দেবী দুর্গার পুজোর পরেই কেন ধন ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি ধার্মিক হন তাহলে অবশ্যই জয় মা লক্ষ্মী কমেন্টে লিখুন। ধন ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মী। অনেকে লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর আরাধনায় সামিল হন, অনেকে আবার কালী পুজোর দিনেও দেবী লক্ষ্মীর আরাধনা করেন। মা লক্ষ্মী পূজিতা হন দেবী পক্ষের শেষের পূর্ণিমাতে, কোজাগরী লক্ষ্মী পুজো নামে যার মূল পরিচিতি। মহাভারতের শান্তি পর্বে এর উল্লেখ রয়েছে। বলা হয় একবার দেবতাদের অতি অহংকার, মদমত্ততা, আলস্যতে অসন্তুষ্ট হয়ে স্বর্গলোক ত্যাগ করেন দেবী লক্ষ্মী। স্বর্গপুরী ত্যাগ করে শ্রী চলে যান পাতাল লোকে দৈত্যপুরীতে। স্বর্গ থেকে চলে গিয়ে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করলেন সমুদ্রের অতল গহ্বরে। মুহূর্তের মধ্যে স্বর্গলক্ষ্মী ছাড়া হলো, চারদিক শ্রীহীন হলো, ছন্ন ছাড়া হয়ে গেল, হারিয়ে গেল স্বর্গের ঔজ্জ্বল্য, সুখ, সমৃদ্ধি। দেবতারা চিন্তায় পড়ে গেলেন। পরিশেষে দেবরাজ ইন্দ্র দেবী লক্ষ্মীর অনুসন্ধানে শুরু করলেন। প্রথমে মর্তলোক, কিন্তু সেখানে লক্ষ্মীর কোনো অস্তিত্ব না পেয়ে পাতাল লোকে গিয়ে পৌঁছলেন দেবরাজ ইন্দ্র। দৈত্যপুরীর চোখ ধাঁধানো ঐশ্বর্য দেখে দেবরাজ ইন্দ্রের বুঝতে বাকি রইল না যে দেবী লক্ষ্মী পাতাল লোকে বিরাজ করছেন। কিন্তু পাতাল লোক থেকে কিভাবে দেবী লক্ষ্মীকে স্বর্গে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, কোনো উপায় খুঁজে না পেয়ে সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে শ্রী বিষ্ণু শরণাপন্ন হলেন দেবরাজ ইন্দ্র। সব শুনে শ্রী বিষ্ণু বললেন, শুধুমাত্র দেবতাদের পক্ষে মহালক্ষ্মীকে ফিরিয়ে আনা সম্ভব নয়। দেব দানবের সম্মিলিত প্রয়াসেই সমুদ্রের অতল গহ্বর থেকে মহালক্ষ্মীকে ফিরিয়ে আনা সম্ভব হবে। শ্রী বিষ্ণুর পরামর্শ মেনেই দেবতা অসুর একজোট হয়ে সমুদ্র মন্থন শুরু করলেন। ক্রমে ক্রমে সমুদ্রের অতল গহ্বর থেকে উঠে এলো মণি, মাণিক্য, রত্ন, অমৃত, সুধা। সমুদ্র থেকে উঠে এলেন মহালক্ষ্মী। জগতের পালক শ্রী বিষ্ণুর অনন্ত শয্যায় অধিষ্ঠান করলেন মহালক্ষ্মী। বিষ্ণু অনন্ত শয্যায় অর্থাৎ এই অনন্ত বিশ্বকে মহালক্ষ্মীর সম্পদ ও সমৃদ্ধি দিয়ে পালন করে আসছেন। দেবী কিন্তু জানিয়ে দিলেন, যখনই কেউ ঐশ্বর্য, ধন, ক্ষমতা বলে অহংকারী হয়ে উঠবে, আলস্য যাকে গ্রাস করবে, লক্ষ্মী তাকে ত্যাগ করবেন। মহিষাসুরকে বধ করে দেবীর বিজয়, রাবণকে পরাজিত করে রামচন্দ্রের জয়, বিজয়া দশমী অর্থাৎ জয়ের উদযাপন। কোনো জয় যেন আমাদের মধ্যে অহংকার, আলস্যের জন্ম না দেয়। অহংকারের উন্মত্ততায় যেন লক্ষ্মী ছাড়া না হই। সেই কারণেই দেবী দুর্গার আরাধনার পরেই পূজিত হন দেবী লক্ষ্মী, যিনি লক্ষ্য প্রাপ্তি করান। মানুষ এই মহালক্ষ্মীকেই বিভিন্ন রূপে পুজো করে। মানুষের কল্পনায় কখনো তিনি ধনলক্ষ্মী, কখনো ভাগ্যলক্ষ্মী, আবার কখনো তিনি ঘরের মেয়ে, গৃহলক্ষ্মী। বৈদিক যুগে তার নাম ছিল স্ত্রী, তখনও তিনি ঐশ্বর্যের দেবী ছিলেন। তবে সেখানে তিনি চিন্ময়ী দেবী হিসেবেই পুজো পেতেন, মৃন্ময়ী ছিলেন না। পুরাণের যুগে এসে অন্যান্য দেবদেবীর মতো তিনিও মৃন্ময়ী হলেন, পেলেন তার বাবা মায়ের আদর। এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করুন।